রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা চলে গিয়েছিলাম মায়াপুরে। আর এটা গৌশালায় যাওয়ার পথে জায়গাটা একটা খাল মতো রয়েছে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, মানে ভীষণ ভালো লাগছে। এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে একটু হাওয়া পাবো বলে। মানে ভীষণ সুন্দর একটা ওয়েদার। আমরা মায়াপুরে ঘুরে ভীষণ আরাম পেয়েছি, মানে ভীষণ খুব সুন্দর ওয়েদার। গরমটা একদমই অনুভব করতে হয়নি। আর এখন যা মায়াপুর থেকে ঘুরে আসার পর থেকে যা গরম পাচ্ছি, তাতে তো প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো। তো যাই হোক, ওখান থেকে হাওয়া খেয়ে পাড়ের ওই খালের পাড়ে যে এত সুন্দর একটা ওয়েদার ছিল, ওইখানে হাওয়া খেয়ে তারপর আস্তে আস্তে চললাম গোশালায়। ওখানে এসে গোশালায় গোমাতাদের দেখে আরও ভালো লাগলো। আমি কখনো গোশালা গোমাতাদেরকে দেখিনি। তো আমার মেয়েকেও ঘুরে ঘুরে দেখালাম। এটা হলো সম্ভবত, জানি না কি গরু, এটা কি বলো, মানে ষাঁড় গরু না কি গরু আমি দেখেছি, বুঝতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো মায়াপুরে গোশালায় এটা কি, কোন মানে কি গরু, কি কোন গোমাতা, আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। এটা কি নাম আমি ঠিক জানি না। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে সেই গোমাতাদেরকে ভিতরে যাওয়ার পারমিশন তো আমাদের নেই। আমরা ভিতরে না, বাইরের থেকে আমরা গোমাতাদের আদর করে দিলাম, সেই মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপরে আমার মেয়েও একটু ভয় ভয় পাচ্ছিল। তারপরে তো আস্তে আস্তে করে ওর ভয়টাও কাটিয়ে দিলাম। ও ধরার চেষ্টা করছিল, আবার ডাকছে আয় আয় করে। যাই হোক, তো ওরা তখন খেতে ব্যস্ত। ওদেরকে খেতে দেওয়া হয়েছে, ওরা খেতে ব্যস্ত। আমরা ঘুরে ঘুরে, অনেকটা জায়গা ছিল, অনেকটা অনেকটা বড় এরিয়া জুড়ে গোশালাটা তৈরি করা। তো এখানে আমরা ঘুরে ঘুরে সব দেখলাম, ওদেরকে মাথায় হাত বুলিয়ে দিলাম। তো ভালো লাগলো আমার ভীষণ। আর এইখানকার গরুর দুধ দিয়ে কিন্তু দই, ক্ষীর, মিষ্টি, নানা রকম যাবতীয় জিনিস তৈরি হয়। আর এটাই মায়াপুরের সব জায়গায় এখানকার দুধ দিয়েই কিন্তু পনির তৈরি হয়। যত রকম ছানা, পনির, যাবতীয় মিষ্টি জাতীয় জিনিস আছে, এখানকার গরুর দুধ দিয়েই কিন্তু তৈরি হয়। তো মায়াপুরে যারা গেছো, গোশালাটা অবশ্যই ঘুরে এসো। ভীষণ ভালো লাগবে তোমাদের। অনেক রকমের গাই দেখতে পারবে। আমরা শহরে থাকি, অনেক রকমেরই গাই চিনি না, তো তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।